বিভিন্ন সেন্টার ভোট দেওয়ার পর থেকে ঘুরে বেড়াচ্ছি। ইতিমধ্যে আমি মাধব পাশায় চাচির পাশা নামে একটা ৩ নম্বর ওয়ার্ড সেন্টারে ওখানে সমস্যার কথা শুনেছি। বাহিরে আপনার যে ওই যে টেবিল নিয়ে যারা বসেন আমাদের ঈগল পাখি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে টেবিল সেটা সকালবেলা উঠিয়ে দিয়েছে বিএনপির লোকজন এবং বলেছে যে এখানে অন্য কোনো টেবিল থাকতে পারবে না। তো পরে আমরা সেনাবাহিনীকে পাঠাইছি, বিজিবি গেছে, এসিল্যান্ড প্রশাসনের লোকজন গেছে, পরে এটা সিচুয়েশন নর্মাল হয়েছে। অধিকাংশ সেন্টারই নর্মাল দেখলাম। এইমাত্র আমি বের হচ্ছি আপনার রহমতপুরের এই যে রাজকর সেন্টার বলে আর কি, পাইলট বালিকা বিদ্যালয়, এবং বের হওয়ার পথে দেখলাম যে এলাকার যে টপ ১৩ সন্ত্রাসী আছে আপনার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, রাজন শিকদার দেয়াল টপকায়ে এক পাশ থেকে ঢুকে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। তো এখানে যারা সাংবাদিকরা ছিলেন তারা তাকে চ্যালেঞ্জ করছে এবং প্রশাসনের লোকজনও তাকে গেছে, প্রিজাইডিং অফিসারকে কমপ্লেন করা হয়েছে এবং এই কাজ নাকি সে কয়েক দফা ইতিমধ্যে করে ফেলেছে। তা আমরা ইতিমধ্যে ইউনোকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, আমার সাথেও আপনার আর্মড গানম্যান আছে। তারা তাকে ভয় দেখানোর পরে এরপরে সে পিছন থেকে পালায় চলে গেছে আর কি। এখন চিন্তা করতে পারেন আমরা না থাকলে, সেনাবাহিনী না থাকলে, অথবা প্রশাসনের উপস্থিতি, সাংবাদিকরা না থাকলে এখানে আসলে সে কী করবে। এবং ইতিমধ্যে এটা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এবং প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাকে জানিয়েছে যে তাকে খুঁজে বেড়াচ্ছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ তাকে সন্দেহ করা হচ্ছে এইটা থেকে শুরু করে অনেকগুলো সেন্টার সে ঝামেলা করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো সেইটা আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের আশঙ্কার কথা ভোটারদের ব্যাপারে, ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। আমরা শুধু এই ব্যাপারটাতে খুবই শঙ্কিত। এর পাশাপাশি আরেকটা কেন্দ্র আছে সামনে, সেই কেন্দ্র নিয়েও আমাদের একই ঝুঁকির কথা আমরা শুনেছি এবং একই টিম যারা এর আগে এই ঝামেলাগুলো করেছে আর কি। তো আমরা চাচ্ছি যে একটা ভালো নির্বাচন হোক, ভীতিহীন, ভয়মুক্ত একটা নির্বাচন হোক, যেখানে সবাই যার যার মতো করে ভোট দেবে, আমার পক্ষে দেবে, বিপক্ষে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভোট কেন্দ্রে মাস্তানি, চাঁদাবাজির, সন্ত্রাসের রাজনীতি, ভোটারদেরকে ভয় দেখানোর রাজনীতি, এইটা বন্ধ হওয়া দরকার। এইটা কোনোভাবে চলা উচিত না। আমরা রুমের ভিতরে দেখলাম যে যিনি প্রিজাইডিং মানে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং যিনি বুথ কন্ট্রোল করছেন, তার ওখানে ধানের শীষের যে লোগোওয়ালা ছবিগুলো ওখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে অফিসাররা যেখানে বসবে ব্যালট বক্সটা কিন্তু আরেকটা টেবিলে থাকার কথা, আমরা দেখলাম এটা একই টেবিলে, এবং ওনারা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, উনি সরি বলে ওগুলো সরাই ফেলছেন আর কি। তো এই অনিয়মগুলো এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে। আমি এখন মুলাদিতে যাব, মুলাদি থেকেও আমরা একই রকম বিভিন্ন আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে, টেবিল ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ওখানেও আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নেবার জন্য। তা আমরা আহ্বান করব স্থানীয় প্রশাসন, সাংবাদিক সবাই মিলে আসেন, একটা জবাবদিহিতার নির্বাচন যেন হতে পারে। এখানে তো রাজন শিকদারকে দেখলাম, রাজন শিকদার এবং তার যারা সহকারী, তার যারা গুন্ডা ক্লাস আছে, তার গ্যাং, তাদেরকে আমরা দেখলাম এবং ৪০০ গজের মধ্যেই দেখেছি। আমরা ইতিমধ্যে সেনাবাহিনীকে জানিয়েছি। সে অবৈধভাবে ঢুকছে কেন? দেয়াল টপকায় তো সে ঢুকতে পারে না। দেয়াল টপকায় সে ঢুকছে সেন্টারের ভিতরে, এবং আমরা তাকে চ্যালেঞ্জ করছি, সাংবাদিকরা চ্যালেঞ্জ করেছে, প্রিজাইডিং অফিসারকে বলার পরে উনি গিয়ে চ্যালেঞ্জ করছে যে আপনি ভোটার তো দরজা দিয়ে ঢুকবে, দরজা দিয়ে বের হয়ে যাবে, যেখানে ওয়াল নাই সেখানে দেয়াল টপকায় এসে ঢুকবে কেন? এবং এটার ভিডিও ফুটেজ আছে, যারা সাংবাদিকরা ৩ জন সাংবাদিক ছিলেন ওখানে, তাদের কাছে ফুটেজ আছে, আপনারা চাইলে ফুটেজ দিতে পারেন। আসলে দেয়াল টপকায় ঢোকার কারণটা কি? সে ঢুকবে কেন? এটা তো আমারও প্রশ্ন, এটা তো আমারও। আচ্ছা, একটু আগে ব্যারিস্টার ফুয়াদ উনি বলছে যে নানা ধরনের নাকি ওনাদের টেবিল নাকি সরিয়ে দেওয়া হচ্ছে, আসলে সব ঘটনা সত্য কিনা? উনি অসত্য কথা বলেন প্রথম শুরু থেকেই, কারণ উনি তো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়, বাবুগঞ্জ লোকে হত্যা, গুম, গুলি ভোটের দিন করবে, এখন পর্যন্ত উনি করতে পারে না, কারণ জনগণ আমরা সোচ্চার আছি। আর ওনার যারা এজেন্ট, ওনার যারা ভোটার, তাদের সাথেও তো আমার সাথে সে বুক মিলেই গেল। কারো তো আপনারাই তো দেখলেন, কারোর সাথে তো কোনো সমস্যা হয় নাই, কারণ সর্বশেষ তো আমরা এই বাবুগঞ্জের লোক, ভোটের পরেও তো সবাই মিলেমিশে বাবুগঞ্জ থাকবো। উনি বাবুগঞ্জকে ছোট করে, উনি বড় হন না। আমরা এই বাবুগঞ্জকে অনেক ভালোবাসি। আপনারা জানেন একটি ভালো ভোটের জন্য আমরা ১৭ বছর মাঠে ছিলাম, আমাদেরকে উনি হিট করে কথা বলে কেন? আমরাই তো ভালো ভোটের জন্য ১৭ বছর মাঠে ছিলাম, বহুতবার কারাগারে ছিলাম, আমাদের অনেক লোক হত্যা, গুম হয়েছে। এখন যদি উনি মনে করে ধানের শীষের বিজয় হবে সেই জন্য ফাঁকা আওয়াজ ছাড়ে, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না।